যারা পাঙাশ মাছ খেতে পছন্দ করেন না তারাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করছি পাঙাশ মাছের ভীষণ মজাদার এই রেসিপি। এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে 4 পিস পাঙাশ মাছ নিয়ে নিয়েছি। এখন মাছটার মধ্যে দিয়ে দিতে হবে লবণ, হলুদ। এখানে লবণটা স্বাদ মতো দেবেন, আর হলুদ হাফ চা চামচ পরিমাণে দিতে হবে। এখানে মরিচের গুঁড়া, এখানে মরিচের গুঁড়া 1 চা চামচের একটু বেশি আছে, যেহেতু তেল ঝাল পাঙাশ মাছের, সেই কারণে কিন্তু ঝালটা একটু বাড়িয়ে দিচ্ছি। এখন পাঙাশ মাছের সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে মাছটার এপাশ ওপাশ দুপাশটাই মাখিয়ে নিতে হবে। তো যারা এই মাছটা একদমই খেতে পছন্দ করেন না তারাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন, তারাও কিন্তু আশা করছি পছন্দ করবেন। এখন মাছগুলো মাখানো হলে আমি একটা সাইডে রেখে দিব, আর তারপরে এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি। চুলায় কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা একটু গরম করে নিতে হবে। কড়াইটা গরম হয়ে আসলে দিতে হবে সরিষার তেল। এখানে হাফ কাপ পরিমাণে সরিষার তেল দিচ্ছি, যেহেতু এটা পাঙাশ মাছ, তেলটা কিন্তু আরেকটু ছেড়ে দেবে মাছটা থেকে। তারপরেও তেলটা এখানে হাফ কাপ দিতে হবে, কারণ এটা পাঙাশ মাছের তেল ঝাল, যে কারণে তেলটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন মাছ একটা একটা করে দিয়ে ভেজে নিতে হবে। তো আপনারা কিন্তু মাছটা রান্না করার আগে অবশ্যই লবণ দিয়ে মাছটা ধুয়ে নেবেন। লবণ দিয়ে ধুয়ে নিলে মাছটার কিন্তু এক্সট্রা যে গন্ধটা থাকে সেটা কিন্তু আর থাকবে না। এখন মাছটা উল্টিয়ে দিতে হবে। তো একটু লাগা লাগা হয়েছিল, যে কারণে আর কিছুটা সময় রাখার পরে মাছটা উল্টিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু অনেকটা সময় হয়েছে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু মাছটা এমনিতেই উঠে আসছে। এই একটা কারণ যে আপনারা কিন্তু যখন রান্না করবেন তখন দেখবেন মাছটা যদি উঠতে না চায়, তাহলে কিন্তু আপনারা এইভাবে আরেকটু কিছুটা সময় রান্না করার পর উল্টিয়ে দিতে পারেন। তাহলে দেখবেন যে মাছটা কিন্তু ভেঙেও যাবে না আর লেগেও থাকবে না। আর একটু ঘষা মাজা করলেই কিন্তু দেখবেন মাছটা কিন্তু ভেঙে যাবে। তো এইভাবে আমি কিছুটা সময় জাল করে নিয়েছি মাছগুলো। এপাশ ওপাশ উল্টিয়ে খুব ভালোভাবে এখন ভেজে নিতে হবে। আর মাছটা কিন্তু আমি কড়া করে এখানে ভাজছি না। দেখবেন যে কোনো মাছ রান্নার জন্য কড়া করে কিন্তু ভাজতে হয় না, হালকা একটু ভেজে নিতে হয়। এখানে 5 মিনিটের মতো আমি মিডিয়াম টু লো হিটে রেখে মাছগুলো ভেজে নিচ্ছি। খুবই মজাদার এই পাঙাশ মাছের রেসিপি, বাসায় একবার তৈরি করে দেখতে পারেন। আশা করছি পরিবারের সকলেই পছন্দ করবে, আর যারা পাঙাশ মাছ খেতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে তো কথাই নেই। তো এখন আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি কিন্তু দেখতেই পাচ্ছেন কিভাবে ভেজে নিয়েছি। খুব কড়াকড়ি কিন্তু এখানে মাছটা ভেজে নিইনি। মাছগুলো উঠিয়ে নিব, আর মাছটা ওঠানোর সময় অবশ্যই সাবধানে ওঠাতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। তো মাছগুলো উঠিয়ে নিয়েছি। এখন যে মাছ ভাজির অবশিষ্ট তেল রয়েছে, সেই তেলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মরিচ চেরা। এখানে কয়েকটা মরিচ মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, সেই মরিচটাই কিন্তু দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ মরিচটা ভেজে নিতে হবে। কিছুটা সময় ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা, 3টে সাদা এলাচ আর 2টো দারুচিনির টুকরো দিয়ে আবারও পেঁয়াজটার সঙ্গে ভেজে নিচ্ছি। এখানে মশলাটা পেঁয়াজের সঙ্গে কিছুটা সময় ভেজে নিব। এখন দিয়ে দিতে হবে পেঁয়াজের পেস্ট। অবশ্যই কিন্তু এখানে পেঁয়াজের পেস্টটা ব্যবহার করতে হবে, তাতে দেখবেন যে গ্রেভি হবে, অনেকটা ক্রিমের মতো হবে। আর দিয়ে দিতে হবে আদা পেস্ট। আদা পেস্ট এখানে 1 চা চামচ পরিমাণে দেওয়া হয়েছে। এখন পেঁয়াজের পেস্ট আদা পেস্ট দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি।
তারপরে এখানে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 চা চামচ পরিমাণে। এখানে রসুন পেস্টটা আর আদা পেস্টটা কিন্তু 1 চা চামচ পরিমাণে ব্যবহার করেছি, আর পেঁয়াজের পেস্টটা কিন্তু একটু বেশি ব্যবহার করেছি। আর অবশ্যই কিন্তু এখানে পেঁয়াজের পেস্টটা একটু বেশি ব্যবহার করতে হবে। এখন কিছুটা সময় নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে মশলার যে বাটা পেস্ট বা যে মশলাটা দিয়েছিলাম সেটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া 1/2 চা চামচের একটু কম, মরিচের গুঁড়া 1 চা চামচের একটু কম, স্বাদ মতো লবণ দিয়ে এখন এখানে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিব এখানে ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ আর জিরে গুঁড়ো 1/2 চা চামচের একটু বেশি। এখন সবগুলো মশলা দেওয়া হলে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আবারও মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে পানি। এখানে ঝোলের পানিটা কিন্তু অ্যাড করছি। এখানে একবারই পানি ব্যবহার করতে হবে, যেহেতু এখানে মাছটা আগে থেকেই ভাজি করা, তাই আলাদা করে কিন্তু আর এখানে মাছটা কষিয়ে নেওয়ার দরকার নেই। তো মশলাটা আমি ঢাকা দিয়ে কিছুটা সময় এই পর্যায়ে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর মধ্যেই কিন্তু মাছের টেস্টটা আসবে। তো মশলাটা খুব ভালোভাবে এই পর্যায়ে কিন্তু কষানো হয়ে গিয়েছে। মশলা কষানো হওয়ার পর এখন একটা একটা করে মাছ দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে লাইক কমেন্ট করবেন। তো এ পর্যায়ে কিন্তু আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছটা দেওয়া হলে একটু নাড়াচাড়া করে সাইড দিয়ে চারপাশ থেকে ঠিকভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে এখন কিছুটা সময় জাল করে নিব। তো এখানে কিছুটা সময় কিন্তু জাল করে নিয়েছি। এখানে মিডিয়াম টু লোতে রেখে কিন্তু কিছুটা সময় জাল করতে হবে, যেহেতু ঝোলটা কিন্তু খুব বেশি নেই, সেই কারণে মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু জাল করে নিতে হবে। আমার এ পর্যায়ে কিন্তু কিছুটা সময় জাল করে নিয়েছি। এখন ঢাকাটা উঠিয়ে দিব। ঢাকাটা ওঠানোর পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আজকের রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ।